শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আবারও অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটি নতুন ব্লগ। আসলে কি বলো তো, আজকে 7 তারিখ, মে মাস পড়ে গেছে, প্রচণ্ড গরম পড়েছে। আর এতটাই গরমে সমস্ত কাজ একলা হাতে সংসারের করতে হয়, তো সেই জন্য না ভিডিওগুলো ঠিক করার সময় পাচ্ছি না। তো আজকে ভাবলাম এক সপ্তাহের মতন হয়ে গেল কোনো ভিডিও করা হয় না, তো আজকে একটা ভিডিও করি। তো প্রথমেই তোমাদের দেখালাম সকালবেলা স্কুলে আর কি মেয়েকে টিফিনে ওই গোলা রুটি বানিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে আলু দিয়ে। আর এখন আমি ওকে দিয়ে এসে সংসারের কাজগুলো শুরু করলাম। তো আজকে বড় স্কুল নেই, তার জন্য রান্নার চাপটা এক্ষুনি নেই। তাও রান্না কিন্তু আমি কাজ করতে করতে বসেই দিয়েছি, কারণ গরমকালে না রান্নাঘর থেকে বেরিয়ে আবারও স্নান করতে হয়। যতই সকালে স্নান করি, পুজো করি, দেখবেন রান্নার পর ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসার পর আবারও স্নান করতে হয়, আবারও রাতের বেলা মনে হয় আর একবার গা ধুই। তো তার জন্যই ভাবলাম যে জাগে সকালে যখন একবার পরিষ্কার হয়ে নিয়েছি, স্নান করিনি, মাথাটা শ্যাম্পু করব বলে, তো ভাবলাম যে একদিকে রান্না করব আর একদিকে ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর দেখো আজকে যেহেতু আজকে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুদিন, তো আজকে আর বাড়িতে মাছ মাংস রান্না করব না, না হলে বুধবার দিনে আমাদের মাছ টাছ হয়। আর আমার বর বললো আজকে নিরামিষ খেতে। বেশিরভাগ বাবা এই নিয়ে চলে গেছেন, 5 বছর হলো বাবা চলে গেছেন আমাদের ছেড়ে। তো 2020 সালে ঘটনাটি ঘটেছিল। তো বেশিরভাগ দিনগুলোই এতদিন অবধি পড়তো 2024 অবধি আমাদের নিরামিষ দিনে, মৃত্যুবার্ষিকীগুলো নিরামিষ দিনে পড়তো। তা এই হলো প্রথম বছর যেটা আমিষ দিনে পড়েছে। ওই জন্য আমি বললাম ঠিক আছে, আজ আর কোনো বাড়িতে আমিষ রান্না করতে হবে না। তো ওই জন্য দেখো ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে ঘরদোরগুলো একেবারে একটু ভালো করে ডিপ ক্লিনিং করে নিচ্ছি। ঝাঁট মোছা তো ওপর হয়ই, কিন্তু এইসব ডাম ফাম সরিয়ে না সব সময় সম্ভব হয় না। আর বাবানও আজকে বললো স্কুলে যাবে না, তাই 10টা সাড়ে 10টার মধ্যে ভাতের থালা রেডি করতে হবে না। তো ওই জন্যে ভাবলাম আজকে একটু ঘরটা আরও পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিই। দেখো শুধু কত দিক দিয়ে ধুলো বেরোচ্ছে। যতই ঘরদোর পরিষ্কার করি না কেন জানি না, আমার ঘরে আমি যতবারই ঘর ডিপ ক্লিনিং করতে যাই, সেটা হয়তো খুব বেশি সময় নয়, 15 দিন কি 10 দিন এরকম ছাড়াই করি, তাতেও এত ময়লা বের হবে যেন মনে আমি প্রায় 6 মাস হলো ঘরদোর ঝাড় মোছা করি না। তো তারপরে দেখো করতে করতে যখন বাইরেটা এলাম, ভাবলাম লিফটটা করি, বৃহস্পতিবার তো পরের দিন করতেই হবে, তাই না আগের দিনই একেবারে করে নিলাম। আর এখানে 4টে সিঁড়ি মুছে নিই, কারণ এখানটা ওই দিদি বালতি থেকে ময়লাগুলো নিয়ে না এইখানটা রেখে দেয়। তো সেই প্যাকেটের আর কি যে দাগটা সেটা সিঁড়ির ওপর থাকে, আর সেইটা আমাদেরকে মারিয়ে ছাদে উঠতে হয়, আমার মেয়েটা বেশি করে ওঠে। তো দেখো এবারে বাইরেটাও একটু মুছে নিচ্ছি। কাজের আর কি নেশা লেগে গেছে, 1 কাপ চা খেয়েই তবে কিন্তু আজকের কাজগুলো শুরু করেছি। আর এখন বাবানের জুতোটা ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি, কারণ আজকে আর স্কুলে যাবে না। প্রতিদিনই মুছে দিই, তবে এক দিন বাদ পড়ে যায়, তা আজকে ভাবলাম একটু করে দিই, আবার পরের দিন স্কুলে যাবে। তো সব সময় জুতো না একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার ভীষণই ভালো লাগে, এটা কখনোই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তা আজ কি মনে হলো করলাম। তো দেখো তারপরে এবার ঘরদোরগুলো মুছতে চলে এলাম। আর এখন তো চারিদিকে যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তানে, তার জন্য আমাদের বাড়িতে সব সময় টিভি খোলাই আছে, খবর দেখছে। আমার বর যখনই বাড়িতে আছে সারাক্ষণ খবরেই পড়ে আছে। খারাপও লাগছে, যুদ্ধ হচ্ছে, কিন্তু এর প্রতিবাদটাও হওয়া দরকার ছিল। হয় না, মানুষ সহ্য করতে করতে আমরা যেমন চুপ থেকে থেকে যখন আর কি সহ্যের বাঁধ ভেঙে যায়, তখন সেটা আর কি মানে প্রতিবাদটা খুব জোরালো হয়, সেটাই হওয়াটা উচিতই ছিল। তো যাই হোক, চারিদিকে সবাই সাবধানে থাকতে হবে, যদিও আমাদের এখানে কিছু হচ্ছে না, তবুও তো আমাদের সংসারটাও এরকম একটা যুদ্ধেরই মতন। সারাক্ষণ সকাল থেকে রাত অবধি আমরা প্রত্যেকটা হাউসওয়াইফ যারা বাইরে চাকরি করেন তাদেরকেও ঘরটা সামলে তারপর বাইরে সামলাতে হয়, আর যারা শুধুই হাউসওয়াইফ তাদের তো মানে মনে হয় যেন এই কাজটা বাকি রয়ে গেল, এই কাজটা বাকি। সারাক্ষণ সংসারে আমরা কিন্তু এই একই ধরনের এক রকমের যুদ্ধই করি বলতে গেলে। তো দেখো সব রকমের ঝাঁট মোছা চারিদিক একদম নিট অ্যান্ড ক্লিন করে হয়ে গেল। আর এবার কয়েকটা টুকটাক কাঁচা আছে, ওগুলো কেচে নেবো।
তো দেখো চলেও এসেছি। টুকটাক বলতে ওই যে কটা বিছানার চাদর ফাদর তুললাম ওই কটাই, আবার বেলায় কাজ করি। এমনিই প্রচুর জামা কাপড় আমার সবসময় কাচা হয়। আবার বেলার দিকেও আমি যখন মেয়ে স্কুল থেকে আসছে প্রায় দিনই ওর ড্রেস ফেসগুলোকেও কেচে দিচ্ছি। রোদ্দুরটা শুধু দেখো বন্ধুরা, এই চড়া রোদ্দুরে মানে এতক্ষণ তো ঘরে কাজ করছিলাম, কোনো অসুবিধা হয়নি, কিন্তু এই রোদটা যে নিয়ে আমি এখানে দেখো প্রায় 4.5 কি 5-এর মতো স্পিড দিয়েছি, তাতেও কিন্তু আমার মানে এখানে কয়েক সেকেন্ড আছে, কিন্তু যখন আমি কাজটা করেছি তখন তো আর অত স্পিডে করতে পারিনি। এতটাই রোদ্দুরটা আমার মাথায় লেগে গেছে, ভুল হয়েছে মাথায় একটা ওড়না বেঁধে যায়নি, কারণ তাড়াই ছিলাম যে ঠাকুরকে জল দেবো, দিয়ে আবার রূপুকে আনতে ছুটবো, কারণ রূপুকে আনার পরে না আর ঠাকুরকে জল দিতে ভাল লাগে না। আগে হলে কি হয়, একটা টাটকা চান করে উঠলাম, চান করে একটা ফ্রেশনেস নিয়ে পুজোটা হয় আর কি। তো এত রোদ্দুরটা লেগে গেছিলো, এই রোদ্দুরটাতেই কিন্তু আমার মাথাটা খুব যন্ত্রণা হয়েছিল সন্ধ্যের পর। আর এখন তো প্রত্যেক দিনই গাছে এরকম লক্ষ্মী জবা 3-4টে করে ফুল পাচ্ছি, জবা ফুল 3-4 রকমের জবা গাছ আছে। আর এই গাছটাতে একটু মিলিবাগ এসেছে বলে এই গাছটা একটু আলাদা সাইড করে রেখেছি। তো পুজো করতে এসে একটা জিনিস খুব চোখে পড়লো বন্ধুরা, হঠাৎই চোখে পড়লো, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, না হলে আজকে পুজো করাটা আর ক্যামেরা অন করতাম না। আমি শুধু এটুকুই শেয়ার করেছি। ফুলটার মধ্যে দেখো বাঁ হাতে ক্যামেরা, ডান হাতে ফুল, ওই জন্য ক্যামেরাটা মাঝে মাঝে নড়ে যাচ্ছে। একই গাছে 7টা পাপড়ি হয়েছে। আমি যে ফুলটা এখন হাতে নিয়ে আছি, দেখতেই পেলে একই গাছ থেকে 3টে ফুল নিয়ে এলাম। 2টো ফুল হয়েছে 5টা পাপড়ি, আর একটা ফুল হয়েছে 7টা পাপড়ি। কখনো কখনো দেখেছি একই গাছে 2টো করে জবা ফুলের কালার হয়, আবার এখন দেখলাম পাপড়িও কম বেশি হয়। তো এই ফুলটাতে 7খানা পাপড়ি আছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভগবানের কি মানে সৃষ্টিটা দেখো শুধু, তো সেটাই দেখালাম। তো এবারে চলে এলাম বারান্দাতে পুজোটা দিয়ে নিতে। তুলসী গাছে একটু জল দিয়ে নিচ্ছি। ওপরে একটা তুলসী গাছ আছে, সেই তুলসী গাছটা যেটা মনসা গাছের পাশে সেটা শুকিয়ে গেছে। এবার মনসা গাছেও কদিন ধরে জল দিতে দিতে সামনে যে জ্যৈষ্ঠ মাস পড়বে দশহারা, দেখলাম যে পাতা ছেড়েছে, নতুন পাতা আর কি গজাচ্ছে, তো ভালো লাগলো দেখে। আর এখন দেখো আমার বর স্নান করে নিয়ে বাবাকে মালাটা পরিয়ে দেবেন। আগে প্রত্যেকটা বছর বাবার ছবিটা এই পড়ার টেবিলেই এক সাইডে নেওয়াতাম, এখানেই আর কি জল মিষ্টি ধূপ এখানেই দিতাম, কিন্তু আমাদের যিনি পুজো করেন সেই ঠাকুরমশাই বললেন যে বাৎসরিক কাজের পরে আর নাকি মালাতে খাবার দিতে নেই, ছবিতে পটেতে আর খাবারটা দিতে নেই, এমনি মালা আর ধূপ দেখিয়ে দেবে, আর তোমরা যেমন সেদিন নিরামিষ আমিষ যেমন ইচ্ছা তেমন খাবে। তো সেটার জন্যই এবছরে, এত বছর ধরে বাবাকে ছবিটা নামিয়ে মিষ্টি ফিষ্টি দেওয়া হতো, কিন্তু এই বছর ছবিতে মালা দিয়ে আর ধূপ দিয়ে আমরা প্রণাম করে নিলাম। তো আমার বর ওর বাবাকে খুবই ভালোবাসতো, মাকেও তাই। তো আমি এখন প্রণামটা সেরে নিচ্ছি। তো উনি যেখানেই থাকুন ভালো থাকুন সেটুকুই জানালাম। আর তারপরে দেখো সকালে যে টিফিন বানিয়েছিলাম, সেই টিফিন আছে আগের দিনের কুমড়া আলু পটলের একটু তরকারি ছিল, ওটা গরম করে নিয়েছি ওই কাজ করতে করতে। আর সেই গরম করা তরকারিটা বাসি, ওটা দিয়ে আর 2টো করে গোলা রুটি আর সন্দেশ দিয়ে দিলাম ওদেরকে। আর এখন চলে এলাম রান্নাটা করতে। তো নিরামিষ রান্না মানে ওই পনির পোস্ত এইসবই হয়। সোয়াবিন খেয়ে খেয়ে এরা এতটাই বোরিং হয়ে গেছে, সোয়াবিন খেতে চায় না। আমার যদিও ভালো লাগে প্রচুর সোয়াবিন, আর আমার মেয়ে দেখো পনির তো প্রচুর ভালোবাসে, ওই জন্য নিরামিষ দিনেও একটু আমার মেয়ে মাছ মাংস খেতে চায় না, ওর খালি ওই পনির আর ডিম, এই 2টো খাবার আমার মেয়ের প্রচণ্ড প্রিয়, তাই জন্য ওর অপশানটাই চুজ করলাম পনিরের তরকারি।
আর একটু আধটু ভাজাভুজি ডাল ফাল করেছি আর কি। তো বন্ধুরা রেডি হয়ে গেলাম, এখন রূপকে স্কুল থেকে নিয়ে আসি। সকাল থেকে তো তোমাদের সামনে আসতে পারছি না, টিফিন বানালাম, ওদেরকে দিলাম, দেখলে তারপরে পুজো আচ্ছা হলো। তো আজকে নিরামিষ রান্নাই, কারণ আজকে তো বললামই আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুদিন, ওই জন্য আজকে আমরা নিরামিষই খাবো, নাহলে বুধবার তো আমাদের নিরামিষ হয় না। তো ওই পনির ডাল এসে রান্নাগুলো তোমাদেরকে দেখাবো, তো চলো দেখতে থাকো। এটা সাদা, অরেঞ্জটা নয় এটা। দাঁড়া, আবার বাবা এসে গেছে। ভালো খেতে, ভালো লাগছে তো। কি হবে রেখে, এটা খেয়েই নাও। দুধের কালার হয়ে গেল, দুধ। হ্যাঁ দুধের কালার হয়ে গেছে, আরো ভালো করে। ঠান্ডা জলে তো হেভি লাগবে। তুমি আগে খাও, খালি গায়ে আছো। আর বাজারগুলো গুছিয়ে রাখছি, পনির তো করেছি, সবজি করিনি। আর আমি নিজের জন্য তো ভাজাভুজি একটু করেছি, জানি গরমে ভাজাভুজি খাওয়া উচিত নয়, তবুও আমার না একটুখানি মানে ভাতে প্রথম পাতে একটু এইসব লাগে। তো সবজিটা একটু তুলে রাখি। এই শশা, এখন তো গরমকালে একটু ভাতের পাতে রুটির পাতে মুড়ি যাই খাও না কেন একটু শশাটা লাগে। আর ছেলে মেয়ের জন্য একটুখানি ফলও আনা হয়েছে, সেগুলোও গুছিয়ে তুলে রাখি, কারণ এতটাই গরম পড়েছে, ফ্রিজও সবসময়ই চলে, তারই মধ্যে বাজারগুলো একটু ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে তুলে না রাখলে দেখেছি ফ্রিজের ভিতরেও কেমন যেন একটা শুকিয়ে যায়। তো এখন দেখো গরমকাল মানেই লেবুর সিজন, তাই লেবুটাই খাওয়াচ্ছি। মাঝখানের উপর শরীরটা খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল, ডাক্তার দেখিয়েছি, কাশি সর্দি পেট ব্যথা, ওই জন্য ফলটা বন্ধ রেখেছিলাম, প্রায় 7-8 দিনের ওপর ফল খাইনি। তো আজকে আবারও একটু ফলটা আনলাম, গুছিয়ে রাখলাম। আর আবারও এইসব বাজার এইসব গুছোতে করতে না ডাইনিংটা আবারও একটু নোংরা হয়ে গেছে, ওই জন্যে ডাইনিংটা আবারও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আমার বর ছেলে ওরা সব খবর শুনছে। আর মাছ কাবারটা জানি গোছাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। মাছ কাবারটাও ডাল ফালগুলো সব আর কি ঢেলে রাখলাম। তো এই ভিডিওটা দেখতে থাকো। पाकिस्तान आधारित आतंकवादी मॉड्यूल्स पर हमारी खुफिया निगरानी ने संकेत दिया है कि भारत के विरुद्ध आगे भी हमले हो सकते हैं। তো মাছ খাবার গুছিয়ে নিয়ে চলে এলাম, বাসনটা মাজতে দেখছো একটার পর একটা কিন্তু আমার কাজ চলছে। ওই যে সকালবেলা স্কুল টাইমে 6টায় ঘুম থেকে উঠি, তারপর থেকে কিন্তু রাত্রির 8টা-10টা অবধি এক নাগাড়ে বাচ্চার পড়াশোনা, রান্না, কাচা, পুজো, বাচ্চাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সব কিছু, মানে দম ছুটে যায় আর কি, ভীষণই কষ্ট হয়ে যায় এই গরমে। তো কথা বলতে বলতে ফোন চলে এসেছিলো, তাই একটু কাটতে হলো বন্ধুরা। তো তাই বলছি, গরমে তো বড় স্কুলে ছুটি পড়লো, ছেলে মেয়েরও 2 দিন বাদে পড়বে, সেটা যত কমই হোক পড়বে, কিন্তু আমাদের এই যারা আমরা হাউস ওয়াইফ তাদের কিন্তু কোনো ছুটি থাকে না, তাদের কিন্তু প্রতিনিয়ত একঘেয়েমি কাজটা করতেই হয়। তো এই করতে করতে ভিডিও করাও হয়ে ওঠে না, আর হলেও সারাদিনের পরে এডিট করে আর তোমাদেরকে ভিডিওটা দিতে দেরি হয়ে যায় আর কি। তো বন্ধুরা
বন্ধুরা বাসন কুসন সব মাজা ওখানে হয়ে গেছে, মেজে এলাম। এবার মেয়েকে খাওয়াবো তাড়াতাড়ি, কারণ ওর আবার পড়া আছে, দুটোর মধ্যে শোয়াতে হবে। তো রান্নাগুলো তো তোমাদের দেখানো হয়নি, দেখে নাও। এই যে এখানে হচ্ছে ভাত, আর ভাতের মধ্যে এই যে আছে ভেন্ডি ভাতে, গরম ভাত, ভেন্ডি ভাতে। আলুটা একটু ডালে সেদ্ধ দিয়েছি রুপুর জন্য, মুগের ডাল করেছি একটু পাতলা করে। টকের ডাল করার প্রচণ্ড ইচ্ছা ছিল, কিন্তু আমার মেয়ে টকের ডাল খেতে চায় না। আর এই যে ভাজাগুলো একটু ভেসে গেছে, বেগুন ভাজা আর পটল ভাজা, বেগুন পটল ভেজেছি। আর এখানে আছে পনিরের আর এই তরকারিটা। আর এখানে আছে মিষ্টি দই, মিষ্টি দই আর আম। আর আমটা ঠাকুরকে প্রসাদে দেওয়া হয়েছিল, এটা নিয়ে নিয়েছি, আম আছে। তো অনেক কাজ করার পর আমি অনেকটাই হাঁপিয়ে গেছি, তাই এক্ষুনি খাবো না। এখন এদেরকে খেতে টেতে দিয়ে এইখানেই বসে 5-7 মিনিট জিরিয়ে নেবো। নিয়ে মেয়ের ড্রেসগুলো স্কুলের ভিজিয়ে রেখে এসেছি, তাই ওগুলো কাচতে যাব। তা আমার বরকে দিয়ে, আমার বর বলছে খেয়ে নাও একসাথে খাই। আমি বললাম না না তোমরা খাও, আমি একটু না মানে অনেকক্ষণ কাজ করার পর না হাঁপিয়ে গেলে না সঙ্গে সঙ্গে খেতে পারি না, একটু রেস্ট নিই। আর যেহেতু ও বেরোবে তাদের জন্য ওকে দিয়ে দিলাম। তো বন্ধুরা স্কুল ড্রেসটা কেচে দিলাম, খুবই নোংরা হয়েছিল। আর টুকটাক আমার বরের যে জামাটা সবসময় ঘরে পরে সেটাও দিলাম। এই যে কেচে সব এখানে মেলে দিলাম। হাউজের ড্রেস, মোজা টোজা সব, মোজাগুলো তো রোজই কাচতে হয়, মোজা রুমাল এগুলো রোজই কাচতে হয়। এবার খাবো, ওদের খাওয়া হয়ে গেছে। বললো এই যে পড়ে আছে, দেখো এঁটো এখানে এখানে এঁটো পড়ে আছে, দুটো খাবো। বর বেরিয়ে গেছে, কি কাজে বেরোলো, অফিসে কি কাজ আছে, কী সব জমা দিতে স্কুলের গেল। এবার দুটো খাবো, খেয়ে দিয়ে দুপুকে বলেছি শুয়ে পড়ো, আবার 4টে বাজলে তুলবো ওকে, কারণ ওর পড়া আছে বিকেলে। চলো হাওয়াটা একটু নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কী সুন্দর হাওয়া চালাচ্ছে, কি সুন্দর হাওয়া চালাচ্ছে। এই হাওয়াতেই শুকিয়ে যাবে জামা কাপড় সব। দেখো এখন বাজে বিকাল 4টে, 4:30। রেডি হয়ে গেছি, মাম্মাকে নিয়ে বেরোচ্ছি, পড়তে দিয়ে আসি। লাগলো দাঁড়াও, দাঁড়াও মামা। ও বাপি গেটে চাবিটা দিয়ে গেল না। রূপু হাত ধরো, হাত কিছুতে ধরবে না। এত মজা পায় পড়তে যেতে, ম্যামেখে এত পড়তে যেতে মজা পায়, কোনো ভয় নেই, কোনো এ নেই। বন্ধুকে পেয়েছে, বেস্ট ফ্রেন্ড, দুজনে মিলে এখন চললো। মানে ও দিক দিয়ে আসছে, এই দিক দিয়ে যাবে, চলো। আর এখন দেখো মেয়ে তার বন্ধুর সাথে রিহার্সাল করছে, ওদের রবীন্দ্র জয়ন্তীর একটা প্রোগ্রাম ওরা দুজনে মিলে করবে, ওরা ঋতিকা আর আমার মেয়ে প্রিয়দর্শিনী। তো তার জন্যই প্রিয়াঙ্কা এসেছে, মানে ঋতিকার মায়ের নামও প্রিয়াঙ্কা, আমার নামও প্রিয়াঙ্কা। তো রিহার্সালটা করে নিতে প্র্যাকটিস করছে ওরা দুজনে। গানটা ছিল আগুনের পরশমণি ছোঁয়া ও প্রাণে। তো গানটা আমাদের ম্যাম তুলিয়ে দিয়েছেন, নাচের ম্যাম, কিন্তু ঋতিকার তো তোলা হয়নি। ঋতিকা তো অন্য জায়গায় ডান্স শেখে, ওই জন্য ওটা ও তুলে নিচ্ছে। তো একটু প্র্যাকটিস করে নিচ্ছে, যদি পারি আমি এই মানে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব নাচের। তাহলে চলো, আজকে সারাদিন ধরে যা যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।